ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ومن يطع الله ورسوله فقد رشد ومن يطع الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال الله سبحانه وتعالى واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له ومن يسألني فأعطيه ومن يستغفرني فأغفر له رواه البخاري وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع الله سبحانه غضب عليه رواه ابن মাজাহ বিসনাদ সহিহ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্ব জগতের প্রতিপালক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনকে সুস্থতা নামক মহান নিয়ামত দিয়ে সুসজ্জিত করেছেন। আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকুর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল বিশ্বনবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমায় আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে আলোচনার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করার গুরুত্ব, দোয়া করার মোক্ষম সময় এবং দোয়া কবুল হওয়ার পদ্ধতি তথা কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়। উল্লেখিত বিষয়ে আলোচনা করার পূর্বেই আলোচনার প্রথম অংশে বা প্রথম দিকে আমরা আপনাদেরকে দেখাবো যে নবী এবং রাসূলগণ যখনই তাদের জীবনে কোনো বিপদের সম্মুখীন হয়েছেন তখন তারা কিভাবে দোয়ার মাধ্যমে তাদের জীবনে সমাধান নিয়েছেন বা জীবনকে সহজ করার চেষ্টা করেছেন। সম্মানিত উপস্থিতি, দোয়া মানে হচ্ছে আহ্বান করা, প্রার্থনা করা বা ডাকা, নিজের প্রয়োজনকে আল্লাহ তাআলার নিকটে উপস্থাপন করা। আপনার কোনো প্রয়োজনে, আপনার কোনো অভাবে বা আপনার কোনো কিছু আল্লাহ তাআলার নিকটে উপস্থাপন করা কাকুতি মিনতি অনুনয় বিনয়ের সাথে, এইটাকে বলা হয় দোয়া। একজন মানুষের জীবনে, একজন মুমিন ব্যক্তির জীবনে দোয়া এমন একটি শক্তিশালী মাধ্যম, এমন একটি শক্তিশালী হাতিয়ার যা দিয়ে সে তার নিজের জীবনের যাবতীয় কঠিন কাজকে সহজ করতে পারে, যাবতীয় অসম্ভব কাজকে সম্ভবের মধ্যে নিয়ে আসতে পারে, তার জীবনের অসাধ্যকে
সাধ্যের মধ্যে নিয়ে আসতে পারে দোয়ার মাধ্যমে। একজন মানুষের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে এইভাবে মুখ্য হাতিয়ার বা শক্তিশালী হাতিয়ার হিসেবে প্রদান করেছেন। যখনই মানুষ তার জীবনে কঠিন অবস্থার সম্মুখীন হবে, কঠিন বিপদের সম্মুখীন হবে, যখনই আল্লাহ তাআলার সাহায্য প্রয়োজন হবে, তখন তারা সাহায্য প্রার্থনা করবে, সাহায্য নিবে, জীবনকে সহজ করবে দোয়ার মাধ্যমে, যেটা কোরআন এবং হাদিস থেকে বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা যত নবী এবং রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী এবং রাসূল যখনই তাদের জীবনে তারা বিপদে পড়েছেন, যখনই তারা কোনো অসম্ভব পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যখনই তারা অভাবে নিপতিত হয়েছেন অথবা জটিল কোনো অবস্থার মুখোমুখি হয়েছেন, তখনই তারা আল্লাহ তাআলার নিকটে আল্লাহ তাআলাকে ডাকার মাধ্যমে ওই অবস্থার সমাধান নেওয়ার চেষ্টা করেছেন, সমাধান টেনেছেন। আমরা যদি আপনাকে নবী এবং রাসূলদের জীবনের কয়েকজনের কাহিনী উল্লেখ করি, তাহলে আপনি বুঝতে পারবেন। সর্বপ্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করার পরে জান্নাতে বসবাস করতে দিলেন। তোমরা এখানে থাকো, তোমরা বসবাস করো, যেখানে যা ইচ্ছে তোমরা তাই খাও, যেখানে তোমাদের মন চাই সেখানে তোমরা ঘোরাফেরা করো, তবে ফালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকটে তোমরা যেও না। আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা একটা গাছের নিকটে যেতে নিষেধ করলেন, ফল খেতে নিষেধ করলেন এমন নয়, বরং গাছের নিকটে যাওয়া নিষেধ, গাছের নিকটে যাওয়া নিষেধ। তখন শয়তান আদম এবং হাওয়া সহ সারা পৃথিবীর এখন যে প্রকাশ্য শত্রু, শয়তান আদম এবং হাওয়াকে প্ররোচনা দিতে থাকলো, ওয়াসওয়াসা দিতে থাকলো যে আল্লাহ তাআলা কেন আপনাদের ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছেন জানেন? এই যে আপনারা সুখী জীবন যাপন করছেন, জান্নাতে এত সুখ ভোগ করছেন, যেখানে ইচ্ছে ঘোরাফেরা করছেন, যা ইচ্ছে আপনারা খাচ্ছেন, ওই গাছের নিকটে যদি আপনারা না যান তাহলে অতি দ্রুত আল্লাহ তাআলা আপনাদেরকে এখান থেকে নেমে দেবে। আর ওই গাছের নিকটে গেলে আপনারা হবেন এই জায়গাতে চিরস্থায়ী, আর কোনোদিন আপনাদেরকে বের করা হবে না। অতএব আমি আপনাদের কল্যাণকামী সৎ উপদেশদাতা, আমার কথা শোনেন, আপনারা ওই গাছের নিকটে চলে যান। মাঝে মধ্যেই শয়তান এইভাবে বলতে থাকে আদম এবং হাওয়াকে। শয়তানের প্রবঞ্চনায় পড়ে আদম এবং হাওয়া ওই গাছের নিকটে চলে গেলেন। তো এইটা তাদের একটা অপরাধ। আল্লাহ তাআলা এই অপরাধে তাদেরকে অপরাধী করে তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন দুনিয়াতে, জান্নাত থেকে দুনিয়াতে নেমে দিলেন। আদম এবং হাওয়া দুনিয়াতে এসে নতুন পরিস্থিতি, কোনো কিছু জানা নেই, কোনো কিছু পরিচিত নয়, এইটা তাদের জীবনের সবচেয়ে বড় একটা বিপদ। দুজনেই বিপদে পড়ে গেলেন। কোনো কিছুই তাদের জানা ছিল না, কোনো কিছুই তাদের পরিচিত ছিল না। তারা কোথায় যাবে, কি করবে, কিভাবে থাকবে, এটা তাদের জীবনে একটা অপরাধ বা তাদের জীবনে একটা বড় বিপদ। আদম এবং হাওয়া যখন নিজের জীবনে বিপদকে উপলব্ধি করতে পারলেন যে তারা অপরাধ করেছেন, আল্লাহ তাআলা তাদের অপরাধের শাস্তি স্বরূপ এই বিপদ, এই শাস্তি তাদেরকে দিয়েছেন, তখন তারা আল্লাহ তাআলার নিকটেই দোয়ার আবেদন করলেন, হে আমার রব। বা আদম আলাইহিস সালাম তার রবের পক্ষ থেকে একটা দোয়া শিখিয়ে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম তার রবের নিকট থেকে একটা বাক্য শিখিয়ে নিলেন, যেই বাক্য দিয়ে তারা আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করছিলেন। আর এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের উপরে ক্ষমা পরবশ, দয়া পরবশ হয়ে তাদেরকে ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে শিখিয়ে দিলেন, তোমরা বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম এবং হাওয়া দিনরাত কান্নাকাটি করে আল্লাহ তাআলার নিকটে দোয়া করতে থাকলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করলেন, তাদের জীবন সব কিছু সহজ করে দিলেন। তাহলে
আদম এবং হাওয়া যখন বিপদে পড়েছেন, অপরাধ বুঝতে পেরেছেন, তখন তারা এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করেছেন কিসের মাধ্যমে বলেন তো? দোয়ার মাধ্যমে। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন না? আল্লাহ তাআলার একজন নবী, দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার ধনী নবী, ক্ষমতাশীল নবী। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দান করেছিলেন। তার ছেলে সুলাইমান নবী, তো সুলাইমান আলাইহিস সালামও বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন, বিশাল ক্ষমতার অধিকারী ছিলেন, তার ভিন্ন ধরনের ক্ষমতা ছিল। তো সুলাইমানের যে বিশাল সাম্রাজ্য, তিনি যে বিশাল সাম্রাজ্যের সম্রাট, সারা পৃথিবীব্যাপী তার শাসন কার্য, সারা পৃথিবীর তিনি সম্রাট। তিনি প্রত্যেকটা প্রাণীর ভাষা বুঝতে পারতেন। গাছপালা, তরুলতা, পিপিলিকা সহ যত প্রাণী আছে পৃথিবীতে, সব প্রাণীর ভাষা বোঝার মতো ক্ষমতা আল্লাহ তাআলা তাকে প্রদান করেছিলেন। তো দাউদ আলাইহিস সালাম তার পিতা ধনী মানুষ বা ধনী নবী, সেই সূত্রে সুলাইমান আলাইহিস সালাম তার সন্তান ধনী নবী হয়েছেন, বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েছেন, এত কিছু ক্ষমতার অধিকারী হয়েছেন। বিষয়টা এমন নয়, বরং সুলাইমান আলাইহিস সালামের এই বিশাল সাম্রাজ্যের পিছনে, বিশাল সাম্রাজ্যের বিশাল ক্ষমতার পিছনে যেটা রয়েছিল সেটি হচ্ছে দোয়া, তথা এগুলো সুলাইমানের দোয়ার ফলাফল। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন যে আমাকে এমন রাজত্ব দান করতে হবে যেই রাজা, যেরকম রাজা কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে আসবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, গত রাত্রিতে আমি সালাত আদায় করছিলাম, এমত অবস্থায় এক অবাধ্য জিন আমার সলাতে বাধা দেওয়ার চেষ্টা করে, আমার সলাতকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা ওই জিনের উপরে আমাকে ক্ষমতাবান করলেন, আমাকে ক্ষমতা দান করলেন। ওই জিনকে আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার টুটিকে চেপে ধরলাম, আর আমার মনে হচ্ছিল যে আমি একে মসজিদের খুঁটি সমূহের কোনো একটি খুঁটিতে বেঁধে রাখি, আর সকাল হলে তোমরা দেখবে যে এইটা হচ্ছে শয়তান, তার সাথে তোমরা ঠাট্টা মশকরা খেলাধুলা করবে। তো যখন আমি এই শয়তানকে বেঁধে রাখতে চাইলাম, এই অবাধ্য জিনকে বেঁধে রাখতে চাইলাম, ফাযাকারতু কাওলা আখি সুলাইমান, তখন আমার ভাই সুলাইমানের কথা আমার স্মরণ হয়ে গেল। আমার ভাই সুলাইমান আল্লাহ তাআলাকে বলেছিলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বা'দি, হে আমার রব, আমাকে এমন রাজত্ব দান করুন, আমাকে এমন ক্ষমতা দান করুন, যেই ক্ষমতা, যেই রাজত্ব, যেই শক্তি বা এমন সম্রাট আর কিয়ামত পর্যন্ত আপনি কাউকে বানাবেন না। আমাকে যত বড় সাম্রাজ্য আপনি দান করবেন, আমাকে যত ক্ষমতাশীল আপনি রাজা বানাবেন, আমার যে ক্ষমতা থাকবে, এই ক্ষমতাওয়ালা কোনো ব্যক্তি, এই ক্ষমতাওয়ালা কোনো রাজা, এত বিশাল সাম্রাজ্যের অধিকারী কোনো রাজা কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে আসবে না। এইরকম রাজা বা সম্রাট আমাকে বানিয়ে দেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। আমার ভাই সুলাইমানের ক্ষমতা ছিল, তিনি মানুষের উপরে তো ক্ষমতা খাটাতে পারতেন, জিনের উপরেও ক্ষমতা খাটাতে পারতেন। আমার ভাই সুলাইমান জিনের উপরে ক্ষমতা খাটাতে পারতেন। তো এই যে জিনকে আমি ধরে বেঁধে রাখবো, এই ক্ষমতা তো ছিল আমার ভাই সুলাইমানের। তো আজকে যদি আমি জিনকে ধরে বেঁধে রাখি, তাহলে সুলাইমানের যেই ক্ষমতা ছিল ওই ক্ষমতা আমারও হয়ে গেল, তাহলে আমার ভাই সুলাইমানের দোয়ার টিকলো না। তো যেহেতু সুলাইমানের দোয়ার কথা আমার মনে হয়ে গেল যে সুলাইমান আল্লাহকে বলেছিলেন যে আমাকে এমন রাজত্ব দান করেন, যেই রাজত্বের অধিকারী, যেই ক্ষমতার অধিকারী, যেই প্রভাব প্রতিপত্তির অধিকারী কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। আমি যেই গুণের অধিকারী, এই গুণের অধিকারী কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত আর আসবে না। এই কথা স্মরণ হওয়ার পরে আমি জিনকে ছেড়ে দিলাম, তাকে আর বেঁধে রাখলাম না, যা ছেড়ে দিলাম। তাহলে সুলাইমান আলাইহিস সালাম যে বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন, এই বিশাল সাম্রাজ্যের পিছনে ছিল দোয়া, তথা এগুলো দোয়ার ফলাফল। বুঝতে পারছেন কি কথা আমার? সম্মানিত উপস্থিতি, জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছিলেন না? কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। যেই সময়ে সন্তান
আশা করাই যায় না, অসম্ভব। সন্তান হবে এটা আশা করাই যায় না। জাকারিয়া সালাম নিজেই বলছেন, আমার স্ত্রী বন্ধা, আমি বৃদ্ধ। কিন্তু যখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের নিকটে উপস্থিত হতেন, তখন মারিয়ামের নিকটে দেখতেন সুসজ্জিত ফল ফলাদি, অমৌসুমের ফল, যেই ফলগুলো পাওয়া যায় না এই মৌসুমে। তখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে জিজ্ঞেস করলেন, এগুলো কোথা থেকে আসে? আন্না লাকি হাদা, এগুলো কি তোমার কাছে কোথা থেকে আসে? তখন মারিয়াম জবাব দিতেন, হাদা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নিকটে আসে। তখন জাকারিয়া আলাইহিস সালামের চিন্তাধারা হলো যে যে আল্লাহ তাআলা মারিয়ামকে অমৌসুমে ফল দিতে পারেন, যে আল্লাহ তাআলা অসময়ে মারিয়ামকে অমৌসুমে ফল দিতে পারেন, সে আল্লাহ আমাকে এই অবস্থাতে, বৃদ্ধ অবস্থাতেও সন্তান দিতে পারেন। তখন থেকে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে কান্নাকাটি করতে লাগলেন যে, হে আমার রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিথিন, হে আমার রব, পৃথিবীতে আমাকে একাই ছেড়ে দেবেন না, আমাকে নির্বংশ রাখবেন না, আমাকে একাই ছেড়ে দেবেন না পৃথিবীতে, আমাকে নিঃসন্তান রাখবেন না, অবশ্যই আপনি উত্তম ওয়ারিস নির্ধারণকারী, উত্তরাধিকারী নির্ধারণকারী। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে কান্নাকাটি করে সন্তান চাইলেন। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের এই দোয়াতে সাড়া প্রদান করে জাকারিয়া আলাইহিস সালামকে একটা সুসন্তানের সুসংবাদ প্রদান করলেন, আর তার নামও দিয়ে দিলেন যে তার নাম হবে ইয়াহইয়া। আর এই নামে কিয়ামত পর্যন্ত আমি কোনো মানুষের, এই নামে ইতিপূর্বে আমি কোনো মানুষের নাম রাখিনি, এই নামে কোনো মানুষ পৃথিবীতে ছিল না। জাকারিয়া, তোমাকে আমি সুসন্তান প্রদান করলাম, সাথে সাথে তার নামও দিয়ে দিলাম, তার নাম হচ্ছে ইয়াহইয়া। ইতিপূর্বে এই নামে পৃথিবীতে কোনো ব্যক্তি ছিল না। তাহলে সম্মানিত উপস্থিতি, জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছিলেন দোয়ার ফলাফলের কারণে। ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী, যাকে সাগরে নিক্ষেপ করা হয়েছিল, ইউনুসকে যখন সাগরে নিক্ষেপ করা হয়, ইউনুস আলাইহিস সালামকে বড় একটা সাগরের মাছ এসে গিলে ফেললেন। গিলে ফেলার পরে এই মাছ স্বাভাবিক সমুদ্রে থাকেননি, বরং সমুদ্রের এমন পর্যায়ে চলে গেছেন যেখানে অতল গভীর, যেখানে ঘোর অন্ধকার, যেইখানে ইউনুস আলাইহিস সালামকে মাছে গিলেছিলেন, সেই জায়গাতেও স্বাভাবিকভাবে মানুষের সাহায্যের কোনো আশা করা যায় না। এরপরেও মাছ এমন পর্যায়ে চলে গেছে যেখানে সমুদ্রের একেবারে অতল গভীর, যেখানে সবচেয়ে বেশি গভীর, যেখানে সবচেয়ে বেশি অন্ধকার, সেখান থেকে বেঁচে ফেরা, জীবন নিয়ে ফিরে আসা মানুষ কল্পনা করতে পারে না। তারপরে ইউনুস আলাইহিস সালাম ওই জায়গাতে আল্লাহ তাআলা ডাক দিলেন যেখানে সাহায্য পাওয়ার কোনো আশা ভরসা নেই, সাহায্য পাওয়ার কোনো সক্ষমতা নেই। তারপরে ইউনুস আলাইহিস সালাম ওই জায়গাতে আল্লাহ তাআলাকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউনুস আলাইহিস সালাম যদি মাছের পেটে এই দোয়া না পড়তেন, তাহলে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই রেখে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আজও যদি পৃথিবীর কোনো মানুষ বড় থেকে বড় বিপদে পড়ার পরে এই মাছওয়ালার এই দোয়া পড়ে, ইউনুস আলাইহিস সালাম যেই দোয়া পড়েছিলেন এই দোয়া পড়ে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই মানুষকে বড় থেকে বড় বিপদ থেকে রক্ষা করবেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে ফিরে চলে এসেছিলেন জীবন নিয়ে। ডাঙ্গায় তাকে নিয়ে আসা হয়েছিল কিসের মাধ্যমে? কিসের ফলাফল? দোয়ার ফলাফল, দোয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলন্ত আগুন থেকে বেঁচে ফিরেছিলেন, সেটা ছিল দোয়ার ফলাফল। আল্লাহ তাআলার নিকটে তিনি সাহায্য প্রার্থনা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছিলেন দোয়ার মাধ্যমে। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আল্লাহ তাআলাকে বলছেন, হে আমার রব, আমাকে একটা সুসন্তান, ধৈর্যশীল সন্তান, হালিম সন্তান দান করুন। আল্লাহ তাআলা তাকে একটা ধৈর্যশীল, অতীব কষ্ট সহিষ্ণু
অতীব ধৈর্যশীল সন্তানের সুসংবাদ প্রদান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছিলেন দোয়ার মাধ্যমে। আইয়ুব নামে একজন নবী ছিল, জানা আছে না? আইয়ুব আলাইহিস সালাম, যার শরীরে কঠিন রোগ আক্রমণ করেছিল। বিদ্বানদের কথা অনুযায়ী 8 থেকে নিয়ে 16, 17 বা 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম একটা রোগে আক্রান্ত হয়েছিলেন, ভুগছিলেন। আইয়ুব আলাইহিস সালামের রোগের এমন পরিস্থিতি, বিদ্বানগণ উল্লেখ করছেন আইয়ুব আলাইহিস সালামের বসবাসের জায়গা গ্রামের স্বাভাবিক জায়গায় হয়নি, বরং তার রোগের এমন অবস্থা, তার শরীরের এমন অবস্থা, গ্রামের মানুষ তাকে গ্রামে থাকতে দেয়নি। আইয়ুব আলাইহিস সালামের কয়েকজন স্ত্রী ছিল, তার সব স্ত্রী তাকে ছেড়ে চলে গেছিল। একজন স্ত্রী তার সাথে ছিল। আইয়ুব আলাইহিস সালামের থাকার জায়গা হয়েছিল গ্রামের একেবারে ময়লা ফেলার স্থানে, যেটাকে আমরা ডাস্টবিন বলি। এই জায়গাতে আইয়ুব আলাইহিস সালাম তার এক স্ত্রী নিয়ে থাকতেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মানুষের বাড়িতে কাজ করতেন, কাজ করে যে উপার্জন করতেন তা নিয়ে এসে আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে খাওয়া দাওয়া করতেন। 8 থেকে নিয়ে 17, 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম একটা রোগে আক্রান্ত হয়েছিলেন। রোগ কি পর্যায়ে গেলে মানুষ তাকে গ্রাম থেকে বের করে দেয়, রোগ কি পর্যায়ে গেলে মানুষ তাকে স্বাভাবিক স্থান থেকে বা মানুষ তার সাথে উঠা বসা বন্ধ করে দেয়, এইটা আপনি একটু চিন্তা ভাবনা করেন। যখন আইয়ুব আলাইহিস সালাম এই রোগে আক্রান্ত হয়েছিলেন, একদা এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তাকে বারবার বলতেন, আপনি আল্লাহকে বলেন আপনার রোগ আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন। আইয়ুব আল্লাহ তাআলার নিকটে রোগ মুক্তির জন্য, রোগ মুক্ত হোক এইটা তিনি চাইতেন না। কিন্তু এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাম যখন আর সহ্য করতে পারছিলেন না, কঠিন রোগ যখন তাকে অত্যন্ত যন্ত্রণা দিতে শুরু করলো, তখন তিনি আল্লাহ তাআলাকে ডেকে বললেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের কথাকে উল্লেখ করছেন, ওয়া নাদা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডেকে বললেন, হে আমার রব, আমাকে আক্রমণ করেছে কঠিন রোগে, আমাকে দুরারোগ্য রোগে আক্রমণ করেছে, আমি আক্রান্ত হয়েছি, আপনি সুস্থতা প্রদানকারী, আপনি দয়াময়, আপনি রহমকারী, অতএব আপনি আমাকে এই রোগ থেকে মুক্তি দান করুন। আল্লাহ তাআলা বলছেন, আইয়ুব যখন এইভাবে বললেন, তখন আমরা আইয়ুবের ডাকে সাড়া প্রদান করলাম আর আইয়ুবকে আমরা সুস্থতা প্রদান করলাম। সম্মানিত উপস্থিতি, এখন যদি আমরা আইয়ুব আলাইহিস সালামের এই রোগকে একটু বিশ্লেষণ করি, তাহলে 10, 15, 20 বছর পূর্বে আমাদের মাঝে যেমন ক্যান্সার ছিল, ক্যান্সার মানে 10, 15, 20 বছর পূর্বে মানুষ ক্যান্সার শুনলে বুঝেছে যে আর মাত্র দিন গণনার অপেক্ষা, সময়ের অপেক্ষা, আর এই রোগী বাঁচবে না। এখন প্রযুক্তির উন্নয়নে কিছু চিকিৎসা, ক্যান্সারের কিছু রোগী ভালো হয়ে যাচ্ছে, যেটা 10, 15, 20 বছর পূর্বে ছিল না। তো এই যে 10, 15, 20 বছর পূর্বে ক্যান্সার আমাদের নিকটে যা ছিল, আইয়ুব আলাইহিস সালামের শরীরে ওই রোগটা ওই রকম ছিল যে এই রোগ ভালো হওয়ার মতো রোগ নয়। এরপরেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে দোয়া করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে ওই রোগ থেকে মুক্তি দান করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জীবনে কোনো বিপদের মুখোমুখি হয়েছেন, কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তখন তিনিও দোয়ার মাধ্যমে জীবনকে সহজ করার চেষ্টা করেছেন। তার একটি মাত্র ঘটনা বলে সামনে এগোনোর চেষ্টা করছি। বদরের প্রান্তরে যখন 313 জন মুসলিম সৈন্য 1000 কাফির মুশরিকের বিরুদ্ধে আপনার বদরের প্রান্তরে এক পর্যায়ে তারা মুসলিম সৈন্যবাহিনী বিপদগ্রস্ত হয়ে পড়ে, পরাজয় বরণ করা অবস্থা, তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, আজকে যদি এই মুসলিম সৈন্যবাহিনী পরাজিত হয়ে যায়, তাহলে আগামীকালকে আপনাকে ডাকার মতো পৃথিবীতে আর কেউ বাকি থাকবে না। অতএব আপনি এই মুসলিম সৈন্যবাহিনীকে সহযোগিতা করুন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুয়ার কারণে আসমান থেকে ফেরেশতা নাজিল করে মুসলিম সৈন্যবাহিনীকে সাহায্য করে বিজয় দান করেছেন। তাহলে আপনাকে আমি দেখাচ্ছিলাম যে নবী এবং রাসূলগণ যখনই তাদের জীবনে কোনো কঠিন, কোনো অসম্ভব বিপদের সম্মুখীন হয়েছেন, তখন তারা অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করেছেন। তখন তারা
অসাধ্যকে সাধ্যের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছেন দোয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার নিকটে সাথে সাথে দোয়া করেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, দোয়া আপনার আমার জীবনে এমন একটি শক্তিশালী হাতিয়ার, যা দিয়ে আপনি আমিও আপনার আমার জীবনকে কঠিন থেকে সহজে নিয়ে আসতে পারি, অসাধ্য থেকে সাধ্যের মধ্যে নিয়ে আসতে পারি, আপনার আমার জীবনকে আমরা বিপদ মুক্ত করতে পারি দোয়ার মাধ্যমে। শোনেন, ইউনুস আলাইহিস সালামের জীবনে যেই বিপদ এসেছিল, আমাদের জীবনে এখন পর্যন্ত এই বিপদ আসেনি। আর ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, এটা তার জীবনে যত বড় বিপদ, এরকম বিপদ, এত বড় বিপদ আমাদের জীবনে এখনো আসেনি। আইয়ুব আলাইহিস সালামের শরীরে যেই কঠিন রোগ হয়েছিল, এত কঠিন রোগে এখনো আমরা আক্রান্ত হইনি। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যদি, ইউনুস আলাইহিস সালামকে যদি কঠিন সমুদ্রের গভীর থেকে, আপনার অন্ধকার থেকে, যেখানে সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা নাই, -%, বেঁচে ফেরার কোনো সম্ভাবনা নেই, ওইখান থেকে যদি আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে দোয়ার মাধ্যমে জীবন নিয়ে ফিরিয়ে দিতে পারেন, ইউনুস আলাইহিস সালাম যদি ফিরে আসতে পারেন, তাহলে আপনার আমার জীবনে সামান্য বিপদ আসলে ওই আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারেন না? ওই ক্ষমতা নাই? ওই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখনো আছে। পার্থক্য আপনার চাওয়া এবং ইউনুস আলাইহিস সালামের চাওয়ার মধ্যে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে এইটা দেখাচ্ছিলাম, আমি আপনাকে এই দিকে আহ্বান করতে চাচ্ছিলাম যে দেখেন, ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে ফিরে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেঁচে ফিরে এসেছেন, আইয়ুব আলাইহিস সালাম প্রাণনাশক রোগ থেকে বেঁচে ফিরে এসেছেন, জাকারিয়া আলাইহিস সালাম যেই বয়সে সন্তান হয় না, আশা করা যায় না, চিন্তা করা যায় না, এই বয়সে সন্তান পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন দোয়ার মাধ্যমে। অতএব আপনি আমি মানুষ, আপনার আমার একই রব এখনো বিদ্যমান আছে, তার একই ক্ষমতা এখনো বিদ্যমান আছে। অতএব আপনি আমি বিপদে পড়লে কেন আমরা হতাশা হয়ে যাব? কেন আমরা চিন্তায় ব্যাকুল হয়ে যাব? কেন আমরা হতাশ হয়ে যাব যে এই বিপদ থেকে হয়তোবা আমরা উদ্ধার পেতে পারি না? এইটা আমরা কেন মনে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া করার ক্ষমতা প্রদান করেছেন। দোয়াকে শক্তিশালী মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে প্রদান করেছেন। যখনই মানুষ বিপদে পড়বে, যখনই মানুষ অভাবে পড়বে, যখনই মানুষ অসম্ভব পরিস্থিতির মুখোমুখি হবে, তখনই তারা আল্লাহ তাআলার নিকটে দোয়ার মাধ্যমে সাহায্য কামনা করবে, সাহায্য প্রাপ্ত হবে। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ক্ষেত্রে আশা করেন, মানুষকে এইভাবে আদেশ করেছেন যে মানুষ যেন যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ তাআলার নিকটে দোয়া করে। সম্মানিত উপস্থিতি, অতএব দোয়াকে আপনার আমার জীবনের শক্তিশালী হাতিয়ার হিসেবে গ্রহণ করতে হবে, আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে, আপনার বিপদ থেকে মুক্ত হওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের অসংখ্য জায়গাতে বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া প্রদান করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা অহংকার করে আল্লাহ তাআলার ইবাদত থেকে বিরত থাকে। বিদ্যানগণ এখানে বলতে চেয়েছেন, আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার নিকটে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া প্রদান করব। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকার করে আমার ইবাদত থেকে বিরত থাকে। আগে বললেন দোয়ার কথা, পরে বললেন ইবাদতের কথা। অতএব এখানে ইবাদত দ্বারা উদ্দেশ্য হচ্ছে দোয়া। ইবাদত দ্বারা কি উদ্দেশ্য? দোয়া। সরল অনুবাদ যদি আমরা করি তাহলে অর্থ হলো এই যে নিশ্চয় যারা অহংকার বশত আল্লাহ তাআলার নিকটে দোয়া করা থেকে বিরত থাকে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই আমি তাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে, হীন করে, ছোট করে জাহান্নামে নিক্ষেপ করব, অপদস্থ করে জাহান্নামে নিক্ষেপ করব, যারা আল্লাহ তাআলার নিকটে দোয়া করতে চায় না,
আল্লাহ তাআলার নিকটে কোনো কিছু চাইতে চায় না। আমি কি চাইবো আল্লাহ তাআলার নিকটে? সব কিছু আমার আছে, আমার প্রভাব প্রতিপত্তি, সন্তান সন্তানাদি, ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কি যে চাইবো এটা আমি খুঁজে পাই না। এই মনে করে যে এই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে দিনের পর দিন যায়, দোয়া করে না, সপ্তাহের পর সপ্তাহ যায়, দোয়া করে না, মাসের পর মাস যায়, কোনো কিছু আল্লাহ তাআলার নিকটে বলে না, চায় না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা চান যে বান্দা আমার নিকটে দোয়া করুক, বান্দা আমাকে ডাকুক। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে আপনি বলেন যে আমি বান্দার অতীব নিকটে থাকি। যখনই কেউ আমার নিকটে দোয়া করে আমি তার দোয়াকে কবুল করে থাকি। যখনই কেউ আমাকে ডাক দেয় আমি তার ডাকে সাড়া প্রদান করে থাকি। যখনই কেউ আমার নিকটে কোনো প্রয়োজনকে উপস্থাপন করে, অভাবকে উপস্থাপন করে, তখন আমি তার অভাবকে মেটানোর চেষ্টা করি বা মিটিয়ে দিয়ে থাকি। অতএব আমি বান্দার অতীব নিকটে, কেউ আমাকে ডাকলেই আমি তার ডাকে সাড়া প্রদান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহু। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজেকে তাদের অন্তর্ভুক্ত করুন, আপনি নিজেকে তাদের মতো বানিয়ে ফেলুন যারা তাদের রবকে সকাল সন্ধ্যায় ডাকে, যারা তাদের রবকে সকাল এবং বিকেলে ডাকে, যারা তাদের রবকে রাতে এবং দিনে ডাকে, যারা তাদের রবের নিকটে সকাল সন্ধ্যায়, সকাল বিকেল, দিনে রাত্রে দোয়া করে, মানে যখন তখন দোয়া করে, যখন তখন কোনো কিছু চায়, আপনি নিজেকে তাদের অন্তর্ভুক্ত করুন, তাদের মতো বানিয়ে ফেলুন। মানে আপনিও আল্লাহ তাআলার নিকটে সকাল সন্ধ্যা কোনো কিছু চান, আল্লাহর নিকটে সকাল সন্ধ্যা দোয়া করুন। এইটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকাল সন্ধ্যা দোয়া করার জন্য আদেশ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে পৃথিবীর যেই মানুষেরা আল্লাহ তাআলার নিকটে আল্লাহ তাআলাকে সকাল সন্ধ্যা ডাকে, সকাল সন্ধ্যা দোয়া করে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে তাদের মতো বানিয়ে ফেলুন। ইউরিদুনা ওয়াজহু, এই দ্বারা তারা তাদের রবের সন্তুষ্টিকে কামনা করে। মানে আল্লাহ তাআলাকে সকাল সন্ধ্যা ডাকলে, আল্লাহ তাআলাকে যখন তখন ডাকলে, আল্লাহ তাআলার নিকটে বেশি বেশি আপনার দোয়া করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়। আর মানুষ যদি আল্লাহ তাআলার নিকটে না চায়, দোয়া করা বাদ দিয়ে দেয়, আল্লাহ তাআলার নিকটে দোয়া না করে, তাহলে আল্লাহ তাআলা মানুষের উপরে রাগান্বিত হয়ে যান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদউল্লাহ সুবহানাহু গাদিবা আলাইহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে দোয়া করে না, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হন। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর নিকটে কোনো কিছু চায় না, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা ক্রোধান্বিত, ক্ষোভ বা রাগান্বিত হন, ক্ষোভ প্রকাশ করেন। দেখেন, আল্লাহ তাআলার নিকটে দোয়া না করলে আল্লাহ তাআলা রাগান্বিত, আল্লাহ তাআলার নিকটে কোনো কিছু না চাইলে তিনি রাগ করেন। আর আপনি যত চাইবেন, আপনি যত চাইবেন, যত দোয়া করবেন, আল্লাহ তত খুশি। আমরা মানুষ, আমাদের অভ্যাস বা আমাদের যেটা স্বভাব সেটা হচ্ছে যে আমাদের নিকটে বেশি চাইলে আমরা রাগ করি। বেশি চাইলে রাগ করি না? আমাদের নিকটে মানুষ যত বেশি চাইবে আমরা তার উপরে তত বেশি খেপা, তত বেশি রাগান্বিত। আপনার একটা ভাই আপনার নিকটে একদিন সকালে দৌড়ে এসেছে, ভাই আমাকে একটা জিনিস দিতে হবে, এই জিনিসটা আমার খুব প্রয়োজন, আমাকে দিয়ে দে। তখন আপনার ভাই, আপনি আর আপনার ভাই অন্য বাড়িতে থাকেন, ভিন্ন বাড়িতে থাকেন, ওর বাড়ি থেকে আপনার বাড়িতে নিতে এসেছে। তখন আপনার ভাইকে আপনি বলছেন, ঠিক আছে বস, একটু নাস্তা পানি কর, কেমন আছিস, কি খবর, দীর্ঘদিন পরে আসলি, আচ্ছা দিব, ওই জিনিস তোকে দিব, সমস্যা নাই। আপনার ভাইকে আপনি সমাচার পুছেছেন, ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন, নাস্তা পানি খাওয়িয়েছেন, এরপরে যেই জিনিস নিতে এসেছে ওই জিনিস দিয়ে বিদায় করেছেন। দ্বিতীয় দিন আপনার ভাই আপনার বাড়িতে আবার এসেছে,
যে প্রথম দিন গিয়েছিলাম ভাইয়ের নিকটে, দিয়েছে, কিছু বলেনি, দ্বিতীয় একটা জিনিস প্রয়োজন, আবার নিতে এসেছে, তখন আপনি আপনার ভাইকে দিয়েছেন ঠিক, কিন্তু প্রথম দিন আপনার মুখে যেমন হাসি ছিল, তাকে যেমন আপনি ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন, নাস্তা পানি খাওয়িয়েছেন, দ্বিতীয় দিন আর এই ব্যবস্থা ছিল না। এইটা আপনি করতে পারেননি, হাসি মুখে কথা বলতে পারেননি, সমাচার ভালো মন্দ জিজ্ঞাসা করতে পারেননি, নাস্তা পানি দিতে পারেননি। কেননা একদিন নিতে এসেছিল, আজকে আবার এসেছে, আপনার অন্তরটা এমনি ভিতরে ভিতরে ফুসছে, রাগান্বিত হচ্ছে। এরপরেও আপনি আপনার ভাইকে দিবেন না বলেনি, দিয়েছেন। তৃতীয় দিন আপনার ভাই আপনার নিকটে আবার একটা জিনিস নিতে এসেছে, তো দ্বিতীয় দিন তো আপনার মুখে হাসি ছিল না, তাকে খাবার খাওয়াননি, সমাচার ভালো মন্দ জিজ্ঞাসা করেননি, কিন্তু তাকে অন্য কিছু বলেনও নি, শুধু প্রথম দিন যে অবস্থা ছিল সেইটা বন্ধ করে দিয়েছেন। কিন্তু তৃতীয় দিন যখন আপনার নিকটে আবার নিতে এসেছে, তখন তো আপনি তাকে ভালো মন্দ জিজ্ঞেস করতে পারবেন না,